আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে রানা টিচিং হোমের আজকের বাংলা ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের বাংলা ক্লাসে আমরা তোমাদের মরু ভাস্কর যেই গদ্যটি রয়েছে সেই গদ্যের অনুশীলনীর যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি নিয়ে হাজির হয়েছি। এই সৃজনশীলটি একদম নির্ভুলভাবে, অন্যান্য জায়গায় সৃজনশীলটি অনেক অগুছালো অ্যান্সার দেওয়া আছে, এখানে একদম গুছিয়ে তোমাদেরকে উত্তর করার চেষ্টা করব, যেটা তোমরা অন্যান্য গাইড বই থেকেও বেটার নাম্বার ক্যারি করতে পারবে। শিক্ষার্থীরা, যারা যারা আরটিএইচে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, অবশ্যই। সো খেয়াল করো, আমরা চলে যাই সরাসরি আমাদের প্রশ্নে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা, মনে রেখো, মানে অহংকার তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট শিশুদের তিনি খুব স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলির পাখির খবর নিতেও ভুলে যেতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিল? তার বলছে, শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ ব্যাখ্যা করো। গত বলছে, উদ্দীপকের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। সো খুব দ্রুত লেখা এবং হাতে লেখা সৃজনশীল, তাই যদি কোনো ভুল ত্রুটি থাকে, লেখা যদি কারো কাছে খারাপ লাগে, সেই ক্ষেত্রে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। সো দেখো, একের ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। খতে বলছিল কি, দেখো, খ কিন্তু দুইটা প্যারাই হবে, হ্যাঁ, সৃজনশীলের পূর্ণাঙ্গ নিয়ম মেনে কিন্তু লিখতে হবে। শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ জ্ঞান সর্বশ্রেষ্ঠ সম্পদ। দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময়। জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন। ঠিক আছে, জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন, যেখান থেকেই হোক। জ্ঞান সাধনের কলমের কালিকে শহীদের রক্তের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলেছেন জ্ঞানের গুরুত্ব সাধারণ মানুষদের উপলব্ধি করানোর জন্য। গতে কি বলেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিকটি ফুটে উঠেছে, যে গুণটি এখানে ফুটে উঠেছে। সো দেখো, এখানে তোমরা লিখবা গুণটা। উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কোমলতা এবং মানুষকে ভালোবাসায় আপন করে না রাখার গুণটি প্রকাশিত হয়েছে। তো তোমরা সুন্দর করে এই জ্ঞানটা আগে লিখবা, তারপরে খতে লিখবা দ্বিতীয় প্যারায়, মানে গতে দ্বিতীয় প্যারায় লিখবা। সেটা কি লিখবা? দ্বিতীয় প্যারায় লিখবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কোমল ও কঠোরের। তিনি সত্য ও সংগ্রামের বজ্রের মতো কঠোর ছিলেন, কিন্তু অন্য ভালো বিষয়গুলোর প্রতি তিনি ছিলেন কোমল। তিনি কাউকে অভিশাপ দিতেন না, অভিশাপ দিতেন না। সবসময় সকলের সাথে ভালো ও সুন্দর আচরণ করতেন এবং মিষ্টি ভাষায় কথা বলতেন। তৃতীয় প্যারায় লিখবা, উদ্দীপকে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু তার মধ্যে কোনো অহমিকা ছিল না। তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসতেন, সকলের প্রতি ছিলেন হাস্যোজ্জ্বল। তারপর হচ্ছে, ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলির পাখির খবরও নিতেও ভুলে যেতেন না। এই সকল বিষয় থেকে তার চরিত্রের ভালো দিক এবং কোমলতার দিকটি, ঠিক আছে, প্রকাশিত হয়। তারপর আমরা খেয়াল করি, এখানে আসলে বুঝাইছে যে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক। প্রথম প্যারা এটা লিখে দিবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল গুণের, খেয়াল করো, সকল গুণের অধিকারী। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তথা মানব জাতির পথ প্রদর্শক। তিনি ছিলেন সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিশেষ ঘটনা দ্বারা মূল্যায়ন করে শেষ করা যাবে না। তার চরিত্রের সকল গুণ ফুটিয়ে তুলতে হলে আমাদেরকে অনেক বেশি তার সম্পর্কে জানতে হবে। যারা এই সৃজনশীলের পিডিএফটা নিতে চাও একদম ফ্রিতে, তারা অবশ্যই 016791700183 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। আমাদের অফিসিয়াল এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি যোগাযোগ করলে অবশ্যই তোমাকে পিডিএফটি দিয়ে দেওয়া হবে।
তারপর কি বলছে, যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছে সৌষ্ঠব, ফুটিয়েছেন লাবণ্য, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হজরতের চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কোমল ও কঠোরের। বিশ্বাসে যিনি ছিলেন অজেয়, অকুতভয়, সত্য ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, তাকেই আবার কোমল চরিত্রে খুঁজে পাওয়া যেত। উদ্দীপকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র একটি দিক প্রকাশ পেয়েছে, সকলের প্রতি তার আচরণ এবং ছোটদের স্নেহ মায়া মমতার দিকটি প্রকাশ পেয়েছে। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সংগ্রাম, ক্ষমা, উদারতা, কঠোরতা, সত্যবাদিতা আরও অনেক অগণিত গুণের উল্লেখ উদ্দীপকে তুলে ধরা সম্ভব হয়নি। তাই বলা যায় উদ্দীপকটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। আশা করি তোমরা উদ্দীপক এবং সৃজনশীলটি বুঝতে পেরেছ, এবং আশা করি তোমাদের জন্য অবশ্যই ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।